পানি শক্তির অন্যতম উৎস। পানির স্রোত ও জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে পানি প্রবাহ ও স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানির মাধ্যমে টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হয় জলবিদ্যুৎ কেন্দ্র। এই পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পানির শক্তিকে কাজে লাগানো হয়। যেমন আমরা যখন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তুলি তখন আমরা পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি, ফলে বস্তুটি কিছু বিভব শক্তি লাভ করে। এই উপরে ওঠানো বস্তুটি যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, যখন ভূপৃষ্ঠে পড়বে তখন সেটিও ওই পরিমাণ কাজ করতে পারবে। অর্থাৎ পানিকে যখন বাদ দিয়ে আটকানো হয় তখন পানির উচ্চতা বৃদ্ধি পায়। পানির তলের উচ্চতা বৃদ্ধি এবং গভীরতা বৃদ্ধির ফলে পানির মধ্যে অধিক শক্তি জমা হয়। সাধারণত কোনো পাহাড়ের উপত্যকার নিচের প্রান্তে বাঁধ দিয়ে এই কাজটি করা হয়। নদী থেকে আসা পানি প্রবাহ বাধা পেয়ে জমা হতে থাকে। এতে বাঁধের পিছনেই একটি কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়। আর এই হ্রদে যখন পানি পূর্ণ হয়ে যায় তখন হ্রদ থেকে পানি একটি মোটা নলের মাধ্যমে বাঁধের নিচে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রে প্রবাহিত করা হয়। পানি ওই মোটা নলের ভিতর দিয়ে যাওয়ার সময় এই পানির ভিতরে থাকা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তিকে কাজে লাগিয়ে একটি টারবাইনকে ঘোরানো হয়। টারবাইন হচ্ছে ব্লেডযুক্ত একটি চাকা, আর এই টারবাইনটি একটি তড়িৎ জেনারেটরের সাথে সংযুক্ত থাকে। আর এই জেনারেটর যান্ত্রিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে থাকে। উৎপন্ন এই বিদ্যুৎ কেবলের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠানো হয়।